শুভ সকাল, খুব মিষ্টি মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে। আজকের ওয়েদারটা ভালো, বেশ এখনও সেভাবে রোদ ওঠেনি, রোদের একটু উঠছে। যেই বেরোলাম সেই রোদ উঁকি মারতে শুরু করে দিল, তখন বেশ মেঘলা ছিল। যাই হোক, দিনটা ভালোভাবেই শুরু করি। আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার। দিনটা এখান থেকে শুরু করলাম, ডিউটি থেকে বেরোলাম। মোটামুটি সুস্থই আছি, কাশিটা লিটল বিট আছে। যাই হোক, ওটাও সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, ধরলে হবে না, এগিয়ে যেতে হবে। যাই হোক, নিশ্চয়ই আপনাদের দিনগুলো খুব ভালো কাটছে, আমার তো মোটামুটি কাটছে। খুব ভালো থাকবেন সবাই। সারাদিন কী করছি টুকিটাকি সব কিছু দেখাচ্ছি, সব কিছু করছি। আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাতে তো এনকারেজ হবো আমি আরও ভালো কিছু করার জন্য। যাই হোক, অনেকদিন কোথাও বেড়াতে টেড়াতে যাইনি, শরীর খারাপ করে। দেখা যাক কোথাও কী কবে যাই। সেই হিসেবে এখন আপাতত বাস স্ট্যান্ডে যাই, তারপরে আবার কথা। বাস স্ট্যান্ডে এসে গেছি। এদিকে আমার মাথার উপরে আকাশটা দেখে পুরো কালো হয়ে আসছে, মেঘ হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি আসতে পারে, আসুক বৃষ্টি, ভিজবো আজ বৃষ্টিতে। খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, হোক শরীর খারাপ, বকা খাই খাবো, কিন্তু ভিজবো। মনে হয় না ভেজার বৃষ্টি হবে। যাই হোক, বাস আসছে আমার মনে হচ্ছে, বাস আসছে 240 আসছে, উঠে পড়ি। রেডি সব হয়ে গেছে, চান টান পুজো টুজো সব হয়ে গেছে। এই যে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, আর এদিকে চা রেডি হয়ে গেছে। চা খাবো। সঞ্জয়কে এখনও ঘুম থেকে তুলতে পারছি না, 9:15 ঘড়িতে। চাটা খেয়ে রান্নাবান্না সব রয়েছে, মাছ আছে, মাংস আছে, সব আছে। একটু ডাল আলু ভাজা করবো ব্যাস। ঠোঁটগুলো বড্ড সাদা হয়ে গেছে, আসলে হিমোগ্লোবিনটা কমে গেছে তো, যাক ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। চাটা খেয়ে নিই। এই যে সঞ্জয়বাবু এখনও ঘুমোচ্ছে, ডাকি, মানু ওঠো। আমার রান্নাবান্না শুরু আজকে হবে মশলা আলু ভাজা। তার জন্য এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। সন্ধ্যাকাল রাত্রেই নুন, এই যে আলুটা কেটে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর আমার শরীরটা ভালো যাচ্ছে না তো, আমি তাড়াহুড়ো করতে পারিনি, সেজন্য রাত্রিবেলা একটু নুন দিয়ে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি। সত্যি এরকম ভাগ্য করে এরকম স্বামী পাওয়া যায়, সত্যি খুব হেল্প, আমাকে প্রচণ্ড হেল্প করে। যাই হোক, যেন তেলটা দিয়ে দিলাম, হোক। এবার এর মধ্যে কী কী দিচ্ছি দেখি, নুন দিয়ে সেদ্ধ করা আছে তেলটা। এবার এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো, যেহেতু মশলা আলু ভাজা হচ্ছে। প্রথমে একটু হলুদ দিয়ে দিই, সঞ্জয় দুটো নুন দিয়ে সেদ্ধ করতে, আমি হলুদ দিয়ে সেদ্ধ করি। ও এক এক সময় হলুদ দিয়ে সেদ্ধ করে, আপনি শুধু নুন দিয়ে কালার দিয়ে করে দিলাম। দিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটাই হচ্ছে মশলা আলু ভাজা। আমাদের বাড়িতে এটা খুবই খাওয়া হয়, আমাদের বাড়িতে এটা খুবই পছন্দ হয়। আলু ভাজা করি, মশলা আলু ভাজা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এরকম করে পিস করে আলু কেটে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে হলুদ দিয়েও করে নিতে পারেন। তারপরে একটু ভাজাভাজি হলে লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ভাজাভাজি করে ভালো লাগে। ডালটাকে একদম অন্যভাবে সাজলাম, 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, সবজি লঙ্কা, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, ডাল এভাবে সাজলাম, ভীষণ ভালো লাগে খেতে। সিম্পল লাইট করে, কারণ এই গরম পড়ে গেছে, যতটা পারবো লাইট রান্না করবো। সেই যে সানার দুধ ফোটাচ্ছে কিনা, আজকে সানার 12টা দিয়ে ক্লাস, দুধ খেয়ে যাবো, দুধের শেকটা বানাবো। দুধটা গরম করে এখনও এই হাসিনি, 10টা বাজিয়ে দেওয়ারই দিয়ে রাতে এসে যাবে। এটা গরম করে ও সন্ধ্যাকে খেতে দেবো। খাচ্ছেন সঞ্জয়বাবু? এই যে আমাদের সব কালকের তরকারি সব গরম করে রেখেছি। এই যে ডাল আলু ভাজা আজকে করেছি। সঞ্জয় আজকে প্লেন খাবার, ডাল আলু ভাজা ডিম সেদ্ধ, ফার্স্ট ক্লাস খাবার। এখন ঘি আলু ভাতে দিয়ে খাচ্ছে। এটার বলো, এস দুর্গা দুর্গা।
সাবধানে যেও। ঘুমিয়ে পড়েছিলাম, সব বেরিয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। ঘড়িতে 2:15 উঠেছি বলে একটু আলু ভাজা নেবো আর একটু মাছের ঝাল নেবো, ব্যাস। আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না, সে আবার শুয়ে পড়বো, ভালো লাগছে না, শরীরটা একদম ভালো নেই। খেয়ে নি। গুড ইভিনিং। এই যে আমি রেডি। এই যে পুচকু সোনাটা এসে গেছে, দুষ্টুমি করছে সেই থেকে, সবাই দেখে না ওকে। ও আমার সঙ্গে রিলস বানাচ্ছিল এতক্ষণ, এই দুষ্টুটা। এবার আমি ডিউটি যাব। ওরও শরীর খারাপ হয়েছিল, আমার সাথে সাথে ওরও জ্বর হয়েছিল। ভালো আছো তুমি এখন? ও এখন ভালো আছে। আমাকে জিজ্ঞেস করছে কাকিমা তুমি ওষুধ খেয়েছো? আমি ওষুধ খেয়েছি, আমি সুস্থ হয়ে গেছি। তুমি হরলিক্স খেয়েছো? আমাকে সব জিজ্ঞাসা করছিল। ও খুব সুইট, খুব সুইট। চলো এবার আমরা ডিউটি যাব, আমাদের সময় হয়ে গেছে, তাই না? ঠিক আছে, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। জানিনি আমি এবার বেরোবো। সো যদি আমার ভিডিওর কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে সেটা জানাবেন, একটু ভিডিওটা শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু একটু করে সবাই এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাবা, লাভ ইউ অল। তুমি টাটা করে দাও।